হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, আজকে কিন্তু আমি খাবার দাবার ভিডিও করতে চলে যাচ্ছি। আর যার ভিডিও থেকে ফার্স্ট স্টার্ট করছি সেটা মানে তিনি কিন্তু রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ভালো হিসেবেও ভাইরাল, অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা। সেই জায়গায় কিন্তু আজকে ভিডিও করতে যাচ্ছি দেবাশিস দা। তো দেবাশিস দার মানে চায়ের দোকান রয়েছে যেটা স্টেশনের উপরে চালু করেছে, তার নাম দিয়েছে কিন্তু স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তো স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা হিসাবে কিন্তু দোকানটা চালাচ্ছেন। আর রীতিমতো প্রথমের দিকে একটু ঘুরে ঘুরে কিন্তু প্রথমে চা বিক্রি করতে করতে কাঁচরাপাড়া স্টেশনে কিন্তু একটা দোকান করেছেন। দেবাশিসদার দোকানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু চায়ের আইটেম পাওয়া যায়। আমার চ্যানেল সবসময় কিন্তু কন্ট্রোভার্সি থেকে দূরে থাকে, তাই জন্য আজকে কিন্তু দেবাশিসদার দোকানে চলে যাচ্ছি, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে। সেখানে গিয়ে কোনো কন্ট্রোভার্সি না, একদম অনেস্ট গিয়ে কথা বলবো, চা খাবো, ভালো মন্দ বলে দেবো। ওই জন্য কোনো অসুবিধা নেই। যদি নতুন দেখছো, ভাবছো যে আবার স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, এনার তো ভিডিও অনেক দেখেছি, গন্ডগোল হবে, কন্ট্রোভার্সি না, আমার চ্যানেল কোনোদিন কন্ট্রোভার্সি করে না। তো আজকে কিন্তু একা যাচ্ছি না, আমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, ঈশ্বরের কৃপায় ভালো থাকবে। শুনলাম নাকি গ্র্যাজুয়েট চাওয়ালা, আমি তো অবাক বুঝতে পারিনি। যাওয়া যাক, খাওয়া দাওয়া করে অনুভব করবো কেমন হচ্ছে না হচ্ছে আমাদের সঙ্গে থেকে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে নতুন নতুন সংগঠন আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনেই, বুঝিয়ে দিলাম কাঁচরাপাড়াতেই যাচ্ছি আজকে। তো কাঁচরাপাড়ায় গিয়ে ফার্স্ট পার্ট চলে যাচ্ছে কিন্তু দেবাশিস দার স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, যিনি নামে খ্যাত, তার দোকানে চা খেয়ে বলবো। তারপরে আস্তে আস্তে পরপর পার্ট আসতে থাকবে, কী কী আসবে চমকই থাকবে, ঠিক আছে? তো চলো একেবারে স্টেশনে গিয়ে দাদার সাথে কথা বলছি, চলো। আচ্ছা, মোটামুটি কিন্তু দেবাশিস দাকে পেয়ে গেছি, যিনি দেখতে পাচ্ছ স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা নামে বিখ্যাত। আর প্রচুর পরিমাণে কিন্তু এখন রীতিমতো তার হাতের চায়ের জন্য কিন্তু বিখ্যাত দাদা, ঠিক আছে? তো আপাতত সবাই বলছে, অনেকেই কাছে শোনা, এবং ভালো জিনিস দিলে জিনিস ভালো হয়। আর আমার এরিয়ার কিন্তু অনেকেই আমাকে বলছিলে যে দাদা একটু গিয়ে দাদার একটু ভিডিও করো, আমরা দেখবো, তাই জন্যই কিন্তু আসা আমার দাদার কাছে। তো দাদার আজকে চায়ের টেস্ট নেবো। তার আগে দাদাকে জিজ্ঞেস করি, দাদা স্টার্টিংটা আমি দেখেছিলাম তোমার, যে ফার্স্ট তুমি মানে পুরো মেন রোডের ওপরে তোমার পাইচারি হতো চারিদিকে, মানে প্রচুর এনার্জি নিয়ে তোমার চাটা স্টার্ট হয়েছিল স্টার্টিংটা। তারপর থেকে হঠাৎ করে দেখলাম যে একটা দোকান হলো, দোকান করে দোকান চালানো হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লাগলো। মানে জার্নিটা একটা জায়গা থেকে শুরু হয়ে একটা সেট আপ দেখলাম, খুবই ভালো লাগলো যে একটা সুন্দর সেট আপ করে একটা দোকান চালু। তাহলে এই জার্নিটা কীভাবে শুরু হলো হঠাৎ করে, যে চা নিয়েই স্টার্ট করবো, এরকম একটা দোকান করবো? অনেকেই জানে, আমার চ্যানেলের মাধ্যমে যারা যারা জানে না সেটা একটু জানতে চাই। এটা অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে। এটা বন্ধুকে 10 লাখ টাকা ধার দিয়েছিল, সেই ফার্স্ট স্টেশনে ছিলাম, সেই 10 লাখ টাকাটা এখনও দেয়নি। তো তার এগেন্সটে কেস এবং থানা যথাযথ ব্যবস্থা, আইনের উপর বিশ্বাস করে দেখে আইনকে জানিয়েছে। আইনের মধ্যে আইন চলবে, আইন যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি আমাদের এখানকার প্রশাসনকেও জানিয়েছি, কোর্টকেও জানানো হয়েছে। দেখা এই যে ফার্স্ট স্টেশনে থেকে একটা নিজের কাছের বন্ধুকে 10 লাখ টাকা দিয়েছি, সে এইভাবে যে 10 লাখ টাকাটা নিয়ে যে নোংরামি করে দিতে পারিনি। তার থেকে ফার্স্ট স্টেশনে নিজেকে বেঁচে থাকার জন্য চায়ের ব্যবসায় নেওয়া, বেঁচে থাকার প্রথম শুরু হয়ে গেল তখন, বেঁচে থাকার জন্য, নিজেকে বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার জন্য চায়ের ব্যবসা নিয়েছি। আচ্ছা, তো চায়ের বিজনেসটা কতদিনের? দোকানটা সেট আপ হওয়ার আগে চায়ের বিজনেস কত মাস হয়েছে? ওটা মানে টোটাল জার্নি হচ্ছে 6 মাস। 6 মাসের জার্নি এখন টোটাল মানে চা বিক্রি করা লাইভ এখন তো 6 মাস হয়ে গেছে। আর দোকানটা কতদিনের হলো? 4 মাস। 4 মাসের দোকান। আর মোটামুটি এই প্রথমে যখন শুরু করেছিলেন মনে হয় নর্মাল চাই দিতেন, যেহেতু দোকান হয়ে গেছে যখন অনেক রকমের চায়ের ফ্যাসিলিটি এসেছে, তো এখন এই 26 রকমের চা পাওয়া যায়। 26 রকমের চা পাওয়া যায়। কত হচ্ছে হিসাব করছেন যায়? আচ্ছা, তার মানে হচ্ছে যে অন্যান্য জায়গায় প্রচুর চায়ের দোকান রয়েছে, আপনার এই চায়ের দোকানে আসলে কি এমন স্পেশাল আছে যে অন্য চায়ের দোকান সব জায়গাকে হার মানিয়ে দেবে? সবাই সব জায়গায় তো চায়ের দোকান আছে, বাংলায় চায়ের দোকান অভাব নেই, কিন্তু গ্র্যাজুয়েট চালে একটাই পয়দা হয়েছে। আচ্ছা, কেন, কি কারণে? মার্কেটে ক্রিকেট বল নিয়ে তো সবাই খেলো, এই সঞ্জিত নেতৃত্বের একটাই আছে, বিরাট কোহলি একটাই আছে, সেরকম গ্র্যাজুয়েট চালাও একটাই হয়েছে। কারণ তার জন্য ফোনে তো চিনলি আপনার ক্যামেরায় বলতে সব না, তার বিচার করার জন্য কাস্টমারকে নিজেকে আসতে হবে, চা খেতে হবে। আচ্ছা, তো এই চায়ের দোকান আসলে 26 রকমের চা বললেন, 26 রকমের চা পাওয়া যায় একদম।
আমার দোকান রেল স্টেশনের মধ্যে, এশিয়ার মধ্যে রেল স্টেশন, এরকম রেল স্টেশন দোকান যে এত দামি দামি চা এখানে রাখে না। যে তোমাকে দেখতে পাচ্ছ ওখানে লেমন টি, আবার আচ্ছা কী কী চা দেখি? এটা লেমন টি, এটা দার্জিলিং টি, এটা হোয়াইট টি 12,000 টাকা কেজি। এটা হচ্ছে ব্লু টি হোয়াইট টির ফাউন্ডেশন 6000, ঠিক আছে, এটা 12,000। এখানে বিভিন্ন ধরনের, এখানে সুগার কিউব যেটা হচ্ছে 5 স্টার হোটেলে পাওয়া যায়, আমার দোকানেই পাওয়া যায়। হ্যাঁ ওটাই তো দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর চা পাইকারি রেটে পাওয়া যায়, প্রত্যেকটা চা পাইকারি রেটে কাস্টমার নিতে পারে। আর ভালো চা খাওয়াই প্লাস ভালো সার্ভিস দিয়ে। হোয়াইট টি 12,000 টাকা কেজি, তো চাটা মাত্র 20 টাকা আমার কাছে পাওয়া যায়। বাইরে খেতে গেলে হোয়াইট টি তো ফুড ব্লগিং করে, তো হোয়াইট টি খেতে যাও বাইরে খুব কম হলো 200 টাকা 150 টাকা 100 টাকা নিচে নেই। আর 5 স্টার হোটেলে গেলে আমরা 1000 টাকা 1000। আচ্ছা প্রচুর মানে কাস্টমার এখন আসছে বাইরে থেকে, বিভিন্ন ধরনের কাস্টমার এখন এসে খাওয়া দাওয়া করছে, চা বিক্রি হয়। গাড়ি এখানে 50 টাকা 70 টাকা 100 টাকা চা নর্মাল খায়। জিনিসটা মানুষকে ভালো জিনিস খাওয়াই, ভালো জিনিস উত্তোলন করি, তাই আমার এত তাড়াতাড়ি 6 মাসের মধ্যে এই খুব তাড়াতাড়ি পপুলারিটি হয়ে গেছে। আর যেহেতু আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় চায়ের দোকানে গেলে আমরা নর্মাল লিকার আর দুধ চা ব্যাস ওইটুকুনোতেই থামা, আর খুব বড় জোর হলে কফি হবে, কিন্তু এত রকমের চায়ের রকম। কেন আসবে মানুষ? 3 টাকায় মানুষের জন্য চা করেছে। 3 টাকা লাল চা? মানুষ ভাইরাল হলে দাম বাড়ায়, দাম কমায়। এই যে দার্জিলিং চা দেখো 6 টাকা লিখে দিয়েছে, বুক ছুটে বলতে পারি মানে পাতা চা দার্জিলিং চা 6 টাকা খাওয়াবে, যেটা 2000 টাকা কেজি চা। স্টার্টিং চা আসলে কত টাকার পাবো? একদম স্টার্ট প্রথম থেকে 3 টাকা থেকে স্টার্ট লাল চা। আর যদি তাও পয়সা না থাকে বিনা পয়সা খেতে পারে, এটাই স্টার্ট। বিনা পয়সা হচ্ছে আমাদের আছে 6 টাকায় জল খাওয়াই। 6 টাকায় জল? এইগুলো তো 10 টাকার জল। আমি 6 টাকায় খাওয়াই। 6 টাকা? ওরে বাবা, তো লাভই থাকছে না। আমি লাভের জন্য ব্যবসা করছি না, আমি মানুষ ভালোবাসা দিয়েছে। মানুষ আমাকে যেমন ভোটে যেমন নেতারা যেতে নেতা হয়, সেরকম আমিও সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম পেয়েছি তোমাদের জন্য। তাই আমার কর্তব্য মানুষকে ভালো চা ভালো পরিবেশন করা। 3 টাকায় লাল চা আর দুধ, আর কি কি চা আছে? 6 টাকার চা আছে বললেন? 6 টাকা চা আছে, লেমন টি আছে, মাসালা লিকার আছে, মানুষকে খেতে হবে। আর 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম শুনলাম, ওগুলো কী কী চা আছে? 20 টাকা? এগুলো সব আলাদা আলাদা চা এরকম আছে? আচ্ছা আচ্ছা। আর একটা কি চা আছে, মকটেল চা আবার? বাবা অসাধারণ চা। ওটা কয় রকম দাম? ওটা 20 টাকা আছে, 25 টাকা আছে। আর একটা কি লাউ পোলা শুনছিলাম, ওটা কি? লাউ পোলার সেটে হচ্ছে ফেমাস এটা, লাউ পোলা সেটে 50 টাকা চা আছে। আচ্ছা 70 টাকা আছে, 100 আছে। দাদা ভাই 26 রকমের চা, মানে শুনে শেষ করতে পারবি না, ভিডিও লং হয়ে যাবে। 26 রকমের চা কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। দেখে কিন্তু মনে হয় না, সেটআপটা যেরকম দেখে মনে হচ্ছে না, কিন্তু দাদা যখন বানাবে তখন তোমরা কিন্তু এসে বুঝতে পারবে। রেল স্টেশন এশিয়ার মধ্যে রেল স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন সাদা চায়ের দোকান, যে সাদা একদম স্বচ্ছ হয়। দাদা গ্র্যাজুয়েট ছাড়া চা ব্যবসা করছে, আমি নিজে সাদা করে এসেছি। মানুষ চা দোকান মানেই ভাববে একটা স্যান্ডো গেঞ্জি পরা, লুঙ্গি ছেঁড়া, ভূগোল ছেঁড়া, ওরকম একটা দোকান খুলে পড়ে। চাওয়ালা মানে এরকম না, চাওয়ালা থাকবে গেটাওয়ালা। চাওয়ালা যেমন অফিসে যখন চাকরি করতে যাবে যেরকম, সেরকম দোকানদারও সেরকম থাকবে। এটা বাইরের দেশে, বাইরের স্টেটে, বাইরের দেশে বেশিরভাগ মেনটেন হয়। প্রত্যেকটা তার কাস্টমারের থেকে দোকানদারকে দেখতে সুন্দর লাগে, তারা সেজে বুঝে দেবে না। তুমি স্ট্রিট ফুড যদি দেখো, তুমি ইসেতে চলে যাও, ব্যাংককে চলে যাও, স্ট্রিট ফুডগুলোকে দেখবে এখন নাইকা বলে, হ্যাঁ স্ট্যান্ডার্ড সব বসে বসে সেই জিনিস স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছেন একদম। সেই ধরনটা মানুষকে ভালো খাবার দিই, ভালো সার্ভিস দিই, ভালো বিহেভিয়ার করি। পকোড়াটা কবে থেকে চালু করলেন? পকোড়া অনেকদিন হয়েছে। অনেকদিন হয়েছে। ওটা কি মানুষেরই কি ইচ্ছায় যে মানুষের ইচ্ছা, মানুষ বলছে একটু চায়ের সাথে পকোড়া? পকোড়া যদি না, আবার পকোড়া রসগোল্লা বলে, এটাকে কলকাতা রসগোল্লা। ওগুলোর দাম তাহলে 4 টাকা করে পিস, 5 পিস নিতেই হবে। 5 পিস 20 টাকা, 5 পিস মানে 3 টাকা 33 পয়সা করে বললো। আচ্ছা আচ্ছা 3 টাকা 33 পয়সা বললে এত সুন্দর পকোড়া। আমি মনে করি গ্র্যাজুয়েট চা ছাড়া মেল স্টেশন শিয়ালদা থেকে লালগোলা গ্যারান্টি এরকম চা পাবে না। তাহলে চার পকোড়া এখানে আসলে পাবে, তাই তো? তবে দাদা একটু পাইকারিতে চাও পাবে, যদি বাড়ির জন্য যে কেউ চা নিয়ে নিতে পারে। আচ্ছা দাদা, টাইমিংটা কি আছে, কখন আসছে? সকাল 9টা থেকে রাত 10:30। সকাল 9টা থেকে রাত 10:30 প্রত্যেক দিন খোলা থাকে? বাহ, তো ভালোই হলো। তো যারা যারা প্রত্যেকেই খেয়েছো, যারাই এই ভিডিওটা দেখছো খেয়েছো, দাদার দোকানে চায়ের দিক থেকে আমি বারবার বলছি, কোনো কথাবার্তা কন্ট্রোভার্সি কোনো দিক থেকে দাদাকে খারাপ বলা বা আমাকে বলা কেন দাদার কাছে এসে কি বৃত্তান্ত, এই সব জিনিসে না গিয়ে প্রপার চায়ের দিক থেকে তোমরা কমেন্টটা যদি করতে চাও তাহলে খুবই ভালো লাগবে। সেইভাবেই তোমরা লিখো যে তোমাদের দাদার চা কেমন লাগে না লাগে। 3 টাকা থেকে স্টার্ট, জলের বোতল 6 টাকা। জলের বোতল যদি খেতে চাও 6 টাকায় জলের বোতল পাবে। 4 টাকা সেভ তোমাদের জলের বোতলে, লাল চায় 2 টাকা করে সেভ, 3 টাকায় লাল চা দিচ্ছে। এছাড়াও হরেক রকমের দামি চা পাতা দিয়ে চা করবে, সব কম দামে পেয়ে যাবে। দাদা অসংখ্য ধন্যবাদ, এইভাবে চালিয়ে যান। আশা করি আরও দূর দূরান্ত পর্যন্ত দাদা আপনার চায়ের ব্যাপারটা ছড়িয়ে যাবে এবং আরও রকম আসবে। 26 থেকে যাতে আরও ডবল হোক, এটা কিন্তু আমরা আশা রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেশর চা, আর কেশর চার মধ্যে উপরে দেখতে পাচ্ছ কেশর দেখতে পাচ্ছি, পেস্তা আছে। আর কি কি আছে দাদা কেশর চার মধ্যে? মালাই আছে,
আচ্ছা তারপর হচ্ছে মালাই আছে, কেশর আছে, পেস্তা আছে, আর এলাচিজের চা আছে, গুজরাটি চা অ্যাকচুয়ালি। আচ্ছা। তার মধ্যে অনেক যায় অনেক কিছু, তার মধ্যে যখন মেকিং হয়। আর উপরে এগুলো যা দেখতে পাচ্ছি এখন ইনস্ট্যান্ট এগুলো দেওয়া হয়। আচ্ছা, আর এইটা হচ্ছে নর্মাল যেটা চাটা নিয়েছি, এটার মধ্যে শুধু পেস্তা দেখতে পাচ্ছি, এগুলো 15 টাকা করে, তাই তো? এর মধ্যে কী কী আছে? সব ফ্লেভারই আছে, শুধু কেশরটা বাদ, কেশরটা নেই। বাহ, দেখতেই পাচ্ছি। আর একটা জিনিস যেটা ভালো দেখলাম, যে এখানকার যে চায়ের যে ভাঁড়গুলো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন, দেখতে পাচ্ছ যে কটা খুব সুন্দর কিন্তু ডেকোরেশন রয়েছে। কিন্তু কেশর চা নিয়েছে 20 রুপিস। তো মামা খেয়ে বলুক কেমন হয়েছে না হয়েছে। মামা তো ভিডিও দেখেনি, আমি যদি দেখেছি। কেশর চা চলে এসছে, তো স্মার্ট গ্যাজেট শুনলাম, আসলাম, খেয়ে দেখছি কেমন হয়েছে না হয়েছে। সঙ্গে থেকে খাবার তৈরি দেওয়া অপূর্ব, অসাধারণ। কেশরটা পুরো কেশরই চা। এখানে পুরোপুরি চায়ের নিয়ে কথা বলতে এসছে এবং চা নিয়েই কথা হবে, আর চা নিয়েই কিন্তু রিভিউ হবে, অন্য কিছু না, ঠিক আছে? 15 টাকার চা। দারুণ, পেস্তাটা কিন্তু মুখে পড়ছে। চা কিন্তু যথেষ্ট গাঢ়, আর চায়ের কিন্তু সত্যি ভালো লাগছে খেতে, দারুণ। এখানে দেখতে পাচ্ছি পুরো গাঢ় চা। তো চা হিসেবে যদি আমি বলি, দাদার দোকানটা পুরোপুরি চা হিসেবেই কিন্তু স্টার্টিং করা, এবং এখানে চা হিসেবেই কিন্তু উনি বিখ্যাত হয়েছেন, এবং পরবর্তীকালে এখানে দোকান সেট আপ করেছেন। সেই দিক থেকে চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। A few moments later. দাদার দোকানে 4 টাকা করে পিস ছোট আছে, কিন্তু সেই আন্দাজে কি এটা উইথ বোন না, বলছে বোনলেস। তো বোনলেস যদি এই পিস 4 টাকা হয় ঠিক আছে। আমি দেখি যে পকোড়াটা সত্যিকারেই কি বোনলেস। এই হচ্ছে পিসটা, আমি একটু ভাঙলাম, ভাঙতেই দেখতে পাচ্ছি এই হচ্ছে কোটিং, মোটামুটি একটা কোটিং আছে, পুরো চিকেন আছে, দেখো পুরো চিকেন। তো বোনলেস পুরো দাদা বলে দিয়েছে। তো বোনলেস হিসেবে 4 টাকায় ঠিক আছে। এটাকে আমরা যেহেতু 3 টাকা 2 টাকায় অনেক জায়গায় খেয়েছি, তো তাই জন্য হয়তো অনেকে বলবে এটা তো 2 টাকা 3 টাকা হলে ভালো ছিল, কিন্তু দেখো কলকাতার বাজারে সবার পক্ষে 2 টাকায় 3 টাকায় দেওয়া সম্ভব নয়। 4 টাকা হিসেবে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। বোনলেস, ঠিক আছে? তো দাদার দোকানে আসলে চায়ের সাথে সাথে কিন্তু এবার থেকে পকোড়া পেয়ে যাবে। যারা যারা পকোড়া খেয়েছো আমাকে জানাবে যে তারা পকোড়ার স্বাদ নিচ্ছে। চলো এবার পকোড়াটাও খেয়ে দেখি। চিকেন পকোড়া বোনলেস 4 টাকা পিস, 5টা নিতে হবে 20 টাকা, ঠিক আছে? চলো। বাহ, পকোড়ার যেরকম টেস্ট সেরকমই আছে, এবং গরম গরম পকোড়া সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে, তাতে চা, একদম কিন্তু দিন বনে যাবে। চিকেন পকোড়া প্লেট আমার হাতে চলে এসে গরম গরম, বোনলেস চিকেন পকোড়া খেলাম, ভালোই লাগলো। আচ্ছা, দেবাশিসদার চায়ের দোকানে তোমাদের আসতে গেলে শিয়ালদাহ থেকে তোমাদের কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল এবং কল্যাণী সীমান্ত লোকাল ধরে কাঁচরাপাড়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগরের দিকে মুখ করেই কিন্তু তোমরা দাদার দোকান পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, আসার আগে একটা ফোন করে। মোটামুটি কিন্তু আমাদের ফার্স্ট যেটা পার্ট সেটা হচ্ছে মানে আমাদের দেবাশিসদার দোকানে যে চা খাওয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোভার্সি ফ্রি চ্যানেল আমার, তার কারণে কিন্তু পুরো কন্ট্রোভার্সি ছেড়েই কিন্তু নর্মালি আমি ভিডিও করতে গেলাম, দেখি কন্ট্রোভার্সি না করলে কি নর্মালি কি ভিডিও হয়, না কন্ট্রোভার্সিই তৈরি করতে হয় দোকানে গিয়ে। আমি গেলাম, দাদার সাথে কথা হলো, দাদার দোকানে চা খেলাম। কী কী চা খেলো দাদা? আমাদের মামা খেলো হচ্ছে 20 টাকার কেশর চা, আমি খেলাম, ভালো লেগেছে, তাই তো? আর আমার হচ্ছে 15 টাকার চা খেয়েছি, পেস্তা, মিল্কমেড, মালাই টালাই দিয়ে যা চাটা তৈরি করেছে 15 টাকার দিক থেকে যথেষ্ট ভালো। আর কেশর চা 20 টাকা পেয়েছি, না খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। চা হিসেবে একটু ইউনিক আছে। 26 রকমের চায়ের আইটেম ওই দেবাশিসদার দোকানে কিন্তু পাওয়া যায়। যারা যারা এই কাঁচরাপাড়া চত্বরে আসছো দূর থেকে চা খেতে, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার এখানে বলবো না, অনেকেই খেয়েছে অবশ্য, কিন্তু আমার দিক থেকে বলবো যারা কাঁচরাপাড়ার চত্বরে বা কৃষ্ণনগর চত্বরে যারা যারা আসছো পুশ করে ট্রেন থেকে নেবে, একবার মানে ট্রাই করতে পারো যারা যারা এখনও খাওনি। তো যাই হোক, এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবে। তো ভিডিও ইন করবার সময় ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু আসো কাঁচরাপাড়া চত্বরে এসে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা চা যারা যারা খাওনি তারা খেয়ে যাও। আর পকোড়া স্টার্ট করেছে 4 টাকা পিস, মানে 5টার দাম হচ্ছে 20 টাকা নিতে হবে।
পকোড়া সাইজের দিক থেকে ঠিকঠাকই আছে। ওইটা আবার আমরা 2 টাকা 3 টাকা একটু খেয়ে অভ্যস্ত, তো ওইটুকুনো ছোটো ছোটোটা 4 টাকাটা আমাদের কাছে বেশি লাগছে, কারণ আমরা ওরকম চিপেস্ট 2.5 টাকা 3 টাকা 2 টাকায় পকোড়া খেয়ে এসি, সেই দিক থেকে 4 টাকার পকোড়াটা ছোটো লেগেছে। কিন্তু আবার আলাদা দিক থেকে যদি চিন্তা ভাবনা করি, পকোড়ার কিন্তু বোনলেস পকোড়া কিন্তু 4 টাকা করে দিচ্ছে, সেইটা আবার দেখতে হবে। সেই দিক থেকে যদি কোনো জায়গায় চিন্তা না করে শুধু পকোড়ার কথা ভাবি, তাহলে 4 টাকার বোনলেস পকোড়া 5টা দিচ্ছে 20 টাকা, একদম চিপেস্ট, একদম ভালো, খেয়ে যেতে পারো। তাহলে একসাথে 4 পকোড়া দুটোরই কিন্তু আনন্দ নিতে পারবে। টাইমিং সব বলে দিয়েছে, লোকেশানও বুঝিয়ে দিয়েছি। যারা যারা এখন অবধি আসনে এসে খাওয়া দাওয়া করে যাও, আশা করি ভালোই লাগবে। শুধু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনার দিক থেকে যদি আসো, তাহলে দাদার দোকানে অবশ্যই আসো, গল্প গুজব করে খাওয়া দাওয়া করে যাও, ভালোই লাগবে। একটা জায়গার কিন্তু খুব ফেমাস খাবার কিন্তু নিয়ে ব্যাক করছি সেকেন্ড পার্টে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, একটু হজম টজম করে নিই, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে।